চলে এসে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে একটুতেই সর্দি কাশি। সামনে বর্ষাকাল আসছে, আপনি জানেন আপনার বাড়ির জানলা থেকে পাশের বাড়ির ফাঁক দিয়ে মাঠটা দেখা যায়। মাঠ তো লুপ্তপ্রায়, দেখা যায় না, যাই হোক মাঠটা দেখা যায়। এবং ওই যে মাঠটায় অনেকগুলো বাচ্চা দাঁড়িয়ে ফুটবল খেলছে, বৃষ্টিতে ভিজে ভিজে দাঁড়িয়ে ফুটবল খেলছে। আর আপনার ছেলেটি বা মেয়েটি জানলায় দাঁড়িয়ে দেখছে যে অনেকগুলো বাচ্চা বৃষ্টিতে ফুটবল খেলছে। পরের দিন কিন্তু সেই বাচ্চাগুলো সবাই স্কুলে যাচ্ছে, আর ওই জানলার সামনে দাঁড়িয়ে থাকা খেলা দেখলো, আপনার বাচ্চার কিন্তু জ্বর চলে এলো। কি প্যাথেটিক না? আপনার বাচ্চার জ্বর চলে এলো খালি ঘরের ভেতর জানলার সামনে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখে। আপনি সবসময় আতঙ্ক, এই জ্বর সর্দি কাশি থেকে উঠলো, এই অ্যান্টিবায়োটিক দিলাম, আবার গার্গল চললো, আবার স্টিম চললো, আবার এই চললো, আবার 1 মাস যেতে যেতে আবার শুরু হয়ে গেল। চলুন আসি এই আলোচনা নিয়ে। শুধু বাচ্চাদের জন্য নয় বা বড়দের জন্য নয়, যে কোনো বয়সে যে কোনো পার্সন ভুগতে পারেন, বিশেষ করে দোজ পার্সন ইমিউন সাপ্রেসিভ, অর্থাৎ যাদের ইমিউনিটি কম দুরকম হয়। একটা হচ্ছে তার শরীরের মধ্যে কোনো কোমরবিডিটি রয়েছে, তো তার কিডনির সমস্যা রয়েছে, ডায়াবেটিস রয়েছে, বা তার অন্য কোনো সমস্যা রয়েছে, তার কোমরবিডিটি থাকতে পারে, তার ইমিউনিটি কম্প্রোমাইজ হতে পারে। কিন্তু আরেকজনদেরও থাকতে পারে যাদেরকে আপনি ঘুম থেকে উঠে যতই পুষ্টিকর খাবার খাওয়ান না কেন, কম বেশি দেখা যায় হাঁচি কাশি লেগেই থাকছে। এটা আবার দুরকম হয়। কীরকম হয়? একটা হচ্ছে ঘুম থেকে ওঠার পর গলায় ঢোক গিলতে গেলে ব্যথা। এবার সূর্যি মামা যত ওপর দিকে উঠছে তার গলা ব্যথা তত কমছে, এবং দেখা গেল 3-4 ঘন্টা বাদে গলা ব্যথা আর নেই। কিন্তু দেখা গেল তার কিন্তু হালকা খুসখুস করে কাশি শুরু হলো, এবং ওই যে কাশিটা শুরু হলো সেই কাশিটার প্রকোপটা এমনই হয়ে গেল 5-7 দিন ভুগলো। শুধু তাই নয়, টেম্পারেচারে চলে এলো, কখনো কফ বসে গেছে, লাংস থেকে একটা মেটালিক সাউন্ড ঘং 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 আওয়াজ হচ্ছে, মানে প্যাথেটিক অবস্থা। আরেক ধরনের মানুষ হয় যারা ভোগের, বিশেষ করে বাচ্চারা, এটা তো একটা গুড মর্নিং হলো, শুরু হলো কি দিয়ে? ঢোক গিলতে গিয়ে গলায় ব্যথা। আরেক ধরনের সমস্যা হয়, যে সমস্যাটা হচ্ছে রাইনো হচ্ছে গন্ডার, না গন্ডারের আক্রমণ নয়, তবে রাইনোর মতো একটা একগুয়ে ভাইরাস আছে, জানেন তো দিদি? যে ভাইরাসটার নাম রাইনো ভাইরাস, মানে গন্ডারের মতো একগুয়ে, ভীষণ একগুয়ে। এবং এই যেহেতু রাইনো ভাইরাসটা যখন আমাদের আক্রমণ করে আমাদের সাইনাসগুলোকে, আমাদের নাকে টাকে বিভিন্ন জায়গাতে, এই জন্য ওই ভাইরাসটাকে জনিত যে আক্রমণ তাকে আমরা বলি ডাক্তারবাবুরা অ্যাকিউট রাইনাইটিস, সংক্রমণ, রাইনাইটিস, যেহেতু রাইনো ভাইরাস অ্যাটাক করলো। এবং দেখবেন অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুরা নাকের সমস্যার ক্ষেত্রে রাইনোপ্লাস্টি করেন, শুনেছেন নিশ্চয়ই না? তাহলে সবটাই ওই গন্ডার জাতীয় একটা একগুয়েমির মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু চিন্তা করবেন না, যেখানে দেয়ালে পিঠ থাকে সেখান থেকে আসবে চিকিৎসা বিজ্ঞান শুরু হয়, যেটা আমি আজকে যুগের পর যুগ আপনাদের সাথে আলোচনা করছি। আসবো আলোচনায়, তার আগে আজকে ফোনে আছে। নমস্কার।